জানাই যে কাদিয়ানীরাও তাদের ধর্মের পরিচয়ে তারা থাকো, কোন অধিকার তাদের নাই মুসলিম পরিচয় দিয়ে দেশে বসবাস করা। অনতিবিলম্বে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে আইন করতে হবে। তো আমার ভাইয়েরা, এই যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবী হিসাবে যে এত বড় বিশাল মর্যাদা, ওনাকে দিয়ে দ্বীনকে, ঈমানকে, হেদায়েতকে পূর্ণতা দিবেন, এত বিশাল মর্যাদা দিয়ে পাঠাইবেন। বাবা আদমের যুগ থেকে যত নবী পাঠাইছেন সব নবীর থেকে আল্লাহ ওয়াদা নিছেন, সব নবীর থেকে আল্লাহ ওয়াদা নিছেন। তাদেরকে হুকুম করছেন যে আখেরি নবীর ব্যাপারে নিজ উম্মতকে বলে যাইবে, আখেরি নবীর বিষয়ে নিজ উম্মতকে পরিষ্কার কথা বলে যাইবে। কি যে প্রত্যেক নবীকে আল্লাহ বলছেন যে নবী তুমি বলবা যে আমি দুনিয়ার থাকতে যদি আখেরি নবী আসা যান তো আমি সহ ওনার ইত্তেবা করবো, ওনার অনুসরণ করবো। আর যদি আমি চলে যাই তোমরা ওনাকে পাও তো অবশ্যই তোমরা তার ইত্তেবা করো। বলে সুবহানাল্লাহ। এই যুগ যুগ ধরেই প্রত্যেক নবী নিজের উম্মতকে বলছেন, বিশেষভাবে বনি ইসরায়েলের যে বড় বড় নবীগণ, বিশেষভাবে তাওরাত শরীফ হযরত মুসা আলাইহিস সালামের যে কিতাব নাযিল হয়েছে সেখানে একেবারে মজবুত ভাবে এগুলো বলা আছে। এবং আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ আনলে, তার আগমন হইলে ওনাকে চিনতে যেন কোনো ভুল না হয়, বিভ্রান্তি না হয়। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলামত, ওনাকে চিনার নিশান, চিনার আলামত আল্লাহ তাআলা একবারে বিস্তারিত ভাবে ওই নবীদের জবানিতে এবং ওনাদের উপরে নাযিল হওয়া কিতাবের মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, একদম স্পষ্ট করে দিয়েছেন। এরপর কি হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন তখন হইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে এমন এমন অলৌকিক বিষয় প্রকাশ পাইতে লাগলো যে পুরা মক্কাবাসী তথা পুরা আরববাসী তারা একটা অপেক্ষায় ছিল। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক এক ঘটনা হইতেছে ওনার একবারে জন্মের আগে থেকে, জন্মের সময়, দুধ পান করাকালীন, এরপরে যে তিনি বড় এক কিছু হবেন। তিনি কোন সাধারণ কেউ নন, তিনি আমার আপনার মতন কোন মানুষ নন, তিনি মহামানব, অনেক ঊর্ধ্বের কোন কিছু। এবং এই চর্চা, এই আলোচনা ইহুদিরাও জানে। এবং মোটামুটি একটা বিষয় চর্চা হইতেছিল, যদি আখিরি নবীর কথা বলা হয় হইলে উনি হবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসবাস করতেছেন, মক্কার বাইরে যান নাই। এরকম না যে তিনি আসমান থেকে পড়ছেন বা জমিনের থেকে উঠে আসছেন, জমিন থেকে সাগরের থেকে উনি আসছেন, এরকমও না। ওনার গোষ্ঠী জ্ঞাতি, বংশ বুনিয়াদ সবাই চিনি। ওনার দুনিয়াতে মানে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ওনার সব পুরা জিন্দেগি মক্কাবাসীর সামনে সব হয়েছে। মক্কাবাসী ওনার প্রত্যেকটা উঠা বসা, চলাফেরা, কাজকর্ম সব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কেন? ওই যে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটছে, আল্লাহ তাআলা এই অলৌকিক ঘটনা নবীজির কেন্দ্র করে ঘটাইয়া মানুষের দৃষ্টি, নজর এদিকে ঘুরে যাচ্ছে, দৃষ্টি ওদিকে আকর্ষণ আল্লাহ করে।